অসাধারণ লাগছে। এই যে হোয়াইট কালারের পুরো স্নো, ওই জায়গাটা পুরো স্নো, আর উপরটা তো পুরো চকচক করছে মেঘের মধ্যে। আমরা এখন 10,000-এর ওপর। সো আমরা, এটা পালকান ব্রিজ। ওয়াও, মাঝখান থেকে নদীটা পুরো শক্ত হয়ে গেছে বড় হয়ে। সো এই যে ভিউ, এত দূর থেকে দেখছিলাম পাহাড়টাকে, সোলাং ভ্যালি। এই যে দারুণ দারুণ, ওপরে বরফগুলো পুরো চকচক করছে। তাও এখন অনেকটা মেঘলা আছে, বাট সূর্যের আলো পড়লে পুরো চকচক করে। দারুণ দারুণ। আমরা সোলাং ভ্যালির যে পাহাড়টা দেখছিলাম, সেই পাহাড়টা দেখতে পাচ্ছি এখন। দারুণ, একদম রোদের মধ্যে পুরো চকচক করছে, দারুণ শাইন করছে স্নোয়ের ওপর যখন রোদটা পড়ছে, দারুণ। আর পাহাড়ের গায়ে বাড়িগুলো, কটেজগুলো দেখে আলাদাই দারুণ লাগে দেখতে। আর নিচে আবার টেন্টেরও বন্দোবস্ত আছে, কেউ যদি ক্যাম্পিং করতে চায় সব আছে, সব এখানে। তো এখন আমরা জিপ লাইন করতে এলাম, যে এই সামনে জিপ লাইন। এখান থেকে ভাবছিলাম করবো কি করবো না, প্যারাগ্লাইডিং ছাড়িয়ে চলে এসেছি, এই আপাতত জিপ লাইনটা করি। এই যে আমরা পড়িয়ে দিয়েছে এই যে জিনিস, তো ওটা করে ঝুলিয়ে দেবে, করে ওটা। তো ফটো তুলি। সো এখন এইখানে জিপ লাইনটা রেডি করছে। बैठे पूरा वेट डाल दो। पूरा वेट डाल दे। हाँ, पैर आगे, पैर आगे। তো গাইস, এখন জিপ লাইনে চড়ছি, দেখছি মালটা নিচের এই অবস্থা। বিরাট, ওয়াও, খুব awesome। या क्या? ये तो थोड़ा लंबा करो ना यार भाई, ऐसा लंबा ऐसा अच्छा, अच्छा आएगा। हाँ होता है कि नहीं लंबा? हाँ हाँ होता है, बहुत लंबा। पूरा लंबा होकर कोई लगाओ ना यार भाई, ये तो सिर्फ फेस ही फेस आएगा इतने में तो। बात तो आप सैनिक का ही सही कहा। और का पूरा लंबा लेके जाओ, पूरा मतलब एंजॉय करो ना, डरने की कोई बात नहीं है इसमें। नहीं, डर नहीं लगा। और का पूरा फेस आएगा इसमें, पूरा आएगा नीचे तक, ऊपर तक पूरा आएगा, सारा व्यू कवर करेगा। आप तो फेस ही फेस ले रहे हो डर के मारे। इसमें खड़े हो जाना है आपके जमला होती नहीं बता 10 लाख के तो भाई ना डर लगता हो। अब क्या करना, एक बार हो गया फिर अब नहीं डालना, अब करोगे तो डर नहीं लगता। अच्छा, ऊपर जाना पड़ेगा। हाँ ऊपर जाओ, पानी बहता है? एंजॉय करो। टाइम है, फोटो का टाइम करेगा ये।
সো যাচ্ছি আমরা ওকে এই দারুণ লাগছে, দারুণ। সো এটা বেশ বেশ মজাদার, বেশ মজা করলাম, তোমাদেরকে দেখালাম। এটার প্রাইস নিল 500 পার হেড। সো তোমরা এখানে কিছুটা নেগোশিয়েট করতে পারো, তোমাদের ব্যাপার। সো চলো, ভিউটা জাস্ট দারুণ। সো অ্যাকচুয়ালি আমাদের লেফট সাইড দিয়ে যে রিভারটা আছে বিয়াস রিভার, আমরা ঘুরলাম মানে সোলাং ভ্যালিটাই ঘুরলাম, যোগিনী ফলস এগুলো দেখিনি। আর কিছু কাজ ছিল আমাদের, সে কাজগুলো করলাম, করে আমরা এখন যাচ্ছি হোটেলে, গিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতে হবে, বিকজ নাহলে হবে না। কালকে ভোরবেলায় আমরা বেরোবো অ্যাকচুয়ালি লের দিকে। মানে পাহাড়ে আসার এই একটাই রিজন, শান্তি। মানে সিরিয়াসলি প্রচণ্ড আলাদাই আলাদাই ফিলিং, চোখের সামনে না দেখলে না ঠিক বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। আর ডগিগুলো কি মিষ্টি মিষ্টি। মর্নিং গাইজ, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো আর কি ইন্ট্রো দেবো, আজকে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি মানালি থেকে যাব আজকে জিসপা বা সারচু। কোথায় স্টে করা যায় দেখা যাক, তোমাদেরকে দেখাবো, ব্লগে থাকো, ব্লগ এনজয় করো। সো আমরা মানালি থেকে বেরিয়ে গেছি, এবার সোলাং ভ্যালি দিয়ে পাস করছি। তো এই সোলাং ভ্যালিতে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে যেগুলো করতে পারো তোমরা। আর আমাদের যেহেতু রোথাং পাসে যেতে দেয়নি, মানে লাইক মোটর সাইকেল অ্যালাউ নয়, বাইক অ্যালাউ নয়। তো চলো যাওয়া যাক, আজকে দেখি কোথায় স্টে করা যায়, সারচু, দারচা, কোথায় করবো এখনো প্রপারলি ঠিক করিনি, যেখানে মনে হবে সেখানে দাঁড়িয়ে যাবো। সামনে সানরুফ থেকে মাথা বার করে ছবি তুলছে, মানে একজন আছেও, সিরিয়াসলি কতটা ডেঞ্জারাস জিনিস, খুব ডেঞ্জারাস জিনিস এটা, সানরুফ থেকে লিন আউট করা।
ওয়াও, এর জন্য এত দূর থেকে আসা। হ্যাঁ? অটল টানেল 5 কিলোমিটার, দারচা 82, সাংকুলা টপ 121। গাইজ জাস্ট ওয়াও, সেরা সেরা। মানে সামনে থেকে না দেখলে ঠিক এক্সপ্লেন করা যাবে না। তোমরা সবাই চলে আসো, সময় বার করে পাহাড় ঘুরতে চলে আসো। এই শান্তি তুমি আর কোথাও পাবে না, এইটুকু আমি বলতে পারি। সমুদ্রের মজা সমুদ্র, বাট পাহাড়ের মজা আলাদাই। আমরা অটল টানেল, অটল টানেল অটল টানেলের সামনে দাঁড়িয়ে আছি। আর ওই অটল টানেল উল্টো দিক করে চল না। তো এখন আমরা এসে গেছি সেই অটল টানেল, হায়েস্ট টানেল অফ ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ড, আই ডোন্ট নো, বাট হায়েস্ট টানেল হবে মানে সব থেকে উঁচুতে এটা, সেটা তো আমরা জানি। আমরা এসে গেছি অটল টানেল। এই যে আমার পেছনে অটল টানেল, আলাদাই লাগবে। এতদিন ইউটিউবে দেখতাম, আজকে এখানে আসার পর একটা আলাদাই ফিল আসছে। দারুণ লাগছে, দারুণ। হায়েস্ট টানেল, সেরা সেরা লাগছে। আমাদের অটল বিহারী বাজপেয়ীর নামেই হয়েছে এই টানেলটা। সো এখানে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো, তাই আমার গোপ্রোটা মাঝে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। আবার আমরা গোপ্রো সেট করে নিয়েছি। এই আমাদের অলমাইটি অটল টানেল, দারুণ দারুণ। অটল টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আলাদাই লাগছে। তো গাইজ একবার এক্সপিরিয়েন্স করে যাও, সেরা। মানে এটা মুখে ঠিক বলে বোঝানো যাবে না। দারুণ 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 এক্সপিরিয়েন্স। মানে এতদিন ইউটিউবে এত ব্লগস দেখেছি, অটল টানেলের সামনে সবাই ফটো তুলছে, এরকম দেখেছি। আজকে নিজে এক্সপিরিয়েন্স করাটা একটা আলাদাই ব্যাপার। তো মানে কি বলবো, তোমরা ব্লগস এনজয় করো। মাঝে অটল টানেলে ঢোকার আগে একটা বাচ্চা ছেলে হঠাৎ এসে আমাকে বলছে যে এক রাইড মিলেগা, এক রাইড মিলেগা। আমি তো বুঝতে পারছি না রাইড প্রথমে কি বলছে, বোঝা যাচ্ছে না। যে হাম রাজস্থান সে হ্যাঁ, আমি বললে কি হাম বেঙ্গল সে। তো তারপরে বলছে যে রাইড মিলেগা। এবার বলো, নিজের শখের বাইক, নিজের ভালোবাসার বাইক, সেটা কি যাকে তাকে রাইড করতে দেওয়া যায়? সো না করে দিলাম ডাইরেক্ট, যে নেই ভাই নেই হুয়া, আপ চালা नहीं सकोगे, इतना भारी है, হ্যান ত্যান বলে না করে দিয়েছি ডাইরেক্ট। কি করবো, আমার বাইক আমি হুট করে মানুষকে দিয়ে দেবো? চান্দ্রা ব্রিজ, অটল টানেল থেকে বেরালাম, বেরিয়ে চান্দ্রা ব্রিজ দিয়ে ক্রস করে লে এখন 369, কার্গিল 450, রোড কাজা 144। সো দারুণ 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 ছিল অটল টানেলের এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। সবাই এখানে ফটো তুলছে। রাস্তা মানে বৃষ্টি পড়ে অফরোডিং এর মজা আরো বেড়ে গেছে অ্যাকচুয়ালি। যারা অফরোডিং করতে ভালোবাসো তাদের জন্য বললাম। দেখি কি আছে।
লাহুল আর স্পিতি, এদিক থেকেই আমাদের লাহুল স্পিতি যায়। ওয়াও, আই গেস এটা চিনাব নদী। আই থিঙ্ক এটা চিনাব নদী, কারণ ওই সাইডে বিয়াস ছিল, বিয়াস চিনাব একসাথে মার্জ হয়েছে। সাইড দিয়ে চিনাব নদী যাচ্ছে। সিনারিটা দারুণ দারুণ দারুণ। লেফট সাইড দিয়ে আমাদের চিনাব যাচ্ছে অ্যান্ড সোজা পাহাড়ের উপরে, মানে মেঘগুলো দেখে আলাদাই লাগছে, আলাদাই আলাদাই। বন্ধুরা দেরি করো না, চলে আসো চলে আসো, এটা আলাদাই মজা, যেটা না করলে খুবই মিস করবে। এই অফ রোডিং ভালো তো অবশ্যই লাগে। ইয়েস, অফ রোড। ওই জন্যই তো মানালির রাস্তা দিয়ে ওঠা, যাতে একটু অফ রোডিং হয়। একটা ছোট্ট ঝর্ণা, একটা ছোট্ট ঝর্ণা। অলওয়েজ অ্যালার্ট, অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। আর তার থেকে বড় কথা হলো চাকা খুব স্কিড খাচ্ছে, চাকা ভীষণ স্কিড খাচ্ছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, চাকা প্রচন্ড স্কিড খাচ্ছে, প্রচন্ড। বিভৎস স্কিড খাচ্ছে চাকা। মানে কাদা হয়ে আছে পুরো, একবার স্কিড খেয়ে গেছে অলরেডি। তো এই অফরোডিং এর জন্যই আসা। দারুণ দারুণ। লাহুল, এটা লাহুল, আমরা লাহুলে ঢুকলাম। যদিও স্পিতির অফরোডিংটা অনেক ভয়ানক। এই লাহুলে ঢুকেছি আমরা, ওয়েলকাম টু লাহুল, বোর্ড দেখলাম। দারুণ, মানে সামনেই মেঘগুলো পুরো পাহাড়টাকে এমন এত সুন্দর করে ঢেকে আছে। নেচারকে ফিল করার জন্য এর থেকে বেরোনোর জায়গা এখনো অব্দি যায়নি। অসাধারণ। টান্ডি 24 কিলোমিটার মাইলস্টোন দেখাচ্ছে। কোথায় বাড়ি? ওয়েস্ট বেঙ্গলের লোক। হ্যাঁ, কোথায় বাড়ি? যোধপুর, হাওড়া। হাওড়া, হাওড়া। তো বাঙালিদের দেখলে একটু ভালো লাগে অ্যাকচুয়ালি, একটা অন্য জায়গায় এসে বাঙালি পেলে বেশ ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, মিডিলে একটা থাকতে হবে তো, লেটে পৌঁছাতে পারবেন আজকে। যে সিনারি গুলো চোখ ফেরানো যায় না, এত সুন্দর। দারুণ দারুণ। এখান থেকে টান্ডি 21 কিলোমিটার। আমরা দেখি আজ জিস্পা থাকতে পারি, আর যদি পারি তো সারচু। অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে যাচ্ছি, আর সেই সকালে খেয়ে বেরিয়েছি, খিদা পেয়ে গেছে। তো রাস্তা এখানে খুবই রিস্কি,
এক সেকেন্ডের হেরফের অনেক কিছু হতে পারে। অনেক কিছু হতে পারে। সো আমরা ধীরে সুস্থে যাবো, তাড়াহুড়ো নেই আমাদের কোনো। ফটো ফটো তুলছে, আমরাও তুলবো ফটো, জায়গা ঠিকঠাক দেখে। যদি এখানে সব জায়গায় দারুণ রাস্তাটা যাচ্ছে, এই 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 অসাধারণ লাগছে, অসাধারণ দারুণ লাগছে আর। ও সামনে মেঘের ঘর। হ্যাঁ সামনে মেঘের ঘর, পুরো অসাধারণ লাগছে। জাস্ট ওপরটা দেখো, জাস্ট ওপরটা দেখো গাইজ, আলাদাই লাগছে, আলাদাই। ও সেরা সেরা ফিলিং, সেরা ফিলিং, সেরা ফিলিং, সেরা। মানে এই দেখার জন্য এসছি এত দূর। ও দারুণ দারুণ। মানে এখান থেকে যেতে ইচ্ছা করবে না যাওয়ার সময়, মানে এদিক তো বুঝে গেছি। এই আচ্ছা, অ্যাকচুয়ালি পাহাড়ে ফার্স্ট আর সেকেন্ড গিয়ারের ভূমিকাটা আসলে বোঝা যায়। এই খাড়া রাস্তা এমনি ওঠা প্রচন্ড চাপ হয়ে যায়। ফার্স্ট আর সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ড, এই নিয়েই চলে গল্প। অসাধারণ লাগছে, অসাধারণ। শিশু ফুড পয়েন্ট, আমরা শিশুতে আছি। অসাম লাগছে, অসাম ইয়ার। ওহো খিদাও পেয়েছে, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ আগে আগে এখানে খাওয়ানো। এখানে খাবার নেই। ও এখানে ভিউটা দারুণ ভিউ। দাঁড়াবি নাকি? ফটো তুলবে এখানে? তুলে নি। সো এই যে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ লাগছে। এই যে হোয়াইট কালারের পুরো স্নো, ওই জায়গাটা পুরো স্নো, আর উপরটা তো পুরো চকচক করছে মেঘের মধ্যে। আমরা এখন 10,000-এর ওপর, আমাদের অল্টিটিউড 10,000 প্লাস অল্টিটিউডে আপাতত আছি। আর মানালিতে আমরা জানি যে অল্টিটিউডটা খুব তাড়াতাড়ি বাড়ে, খুব তাড়াতাড়ি বাড়ে, এই জন্য অল্টিটিউড সিকনেস আসে। আর দেখা যাক, আমরা তো এখনো ঠিক আছি আপাতত, বলা যায় না, যাই হোক দেখা যাক। আর এখানে ওয়েদার প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে, নর্মালি করে পাহাড়ি ওয়েদার। সো সেই জন্য আমরা আর প্রচণ্ড খিদা পেয়েছিল, দ্যাটস ওয়াই এখানে একটা রেস্টুরেন্ট দেখি। আর এখানে রয়্যাল এনফিল্ডের একটা শোরুম আছে, তো কিছু কাজ করার আছে, আর খেয়েও নি একবারে। তো চলো। সো আমরা টান্ডি ক্রস করে কিছুটা এসছি,
টানটি আমরা ক্রস করে গেছি। আর এখানে একটা খুব সুন্দর একটা ব্রিজটার নাম নেই কোনো, বাট সিন মানে ওপরে যে মানে ঝর্ণাগুলো পাহাড়ের ওপর থেকে, ওই ঝর্ণাগুলো পুরো জমে গেছে, পুরো বরফ পুরো জমে গেছে। এই আমাদের বাইক, আর এই সেই ব্রিজটা দারুণ বেশ। সো এখানে খুব বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি, তাই জন্য গোপ্রো বারবার খোলানো লাগানো এরম করতে হচ্ছে। আবার বৃষ্টি নামছে, তাই জন্য সব সিনারি তুলতে পারছি না অ্যাকচুয়ালি। তাও দেখি বৃষ্টি কমলে আবার কন্টিনিউ করব। চলো। সো গাইজ, আমরা জিসপার খুব কাছেই আছি। কিছুক্ষণ আগে দুটো ফ্যামিলির সাথে দেখা হলো, সে তো শুনে অবাক, হে ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসছো, ওরা দিল্লিতে থাকে। যাই হোক, এই মাথার ওপরে যে পাথরগুলো দেখেই মনে হচ্ছে এই পড়লো বুঝি মাথায়। দারুণ 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 বন্ধুরা। তো আমরা জিসপা থাকবো না, আমরা সার্চুই থাকবো। সো ওই যাদের সাথে দেখা হলো, তাই সেই ফ্যামিলিদের মধ্যে একজনের শরীর খারাপ করছিল, ভমিটিং হচ্ছিল। তো আমার কাছে ট্যাবলেট ছিল, তো দেন আমি ট্যাবলেট দিলাম। তো ওনারা খুব ভালো ছিল। এই আমার বাবা ভিডিওগ্রাফি করছে আমার, বলছে যে তোমরা বাবা আর ছেলে এসছো, এরম তো দেখা যায় না। ম্যাক্সিমামই গার্লফ্রেন্ড নিয়ে আসে বা ফ্রেন্ডসরা আসে, তোমরা বাবা আর ছেলে এসছো, এটা তো বিশাল ব্যাপার, দারুণ ব্যাপার। এত দূর করে এত হিম্মত দেখিয়ে এসছো, মানে হিন্দিতে বলছিল। যাই হোক, ব্লগটা এনজয় করো, চলো। আর বৃষ্টির জন্য ব্লগ অ্যাকচুয়ালি প্রপার করতে পারছি না। চলো। এখানে দুটো একটা এরকম রাস্তার ধারের যে পোস্টার টাইপের, পোস্টার না লাইক যে ওয়ার্নিং পোস্টার থাকে, এরকম যে থাকে ওরকম টাইপের জিনিস, ওখানে লেখা ডোন্ট বি দ্য গামা ইন দ্য ল্যান্ড অফ লামা। ওখানে আলাদাই এই জিনিসটা আমার দারুণ লেগেছে। তোমরা ভিউজ এনজয় করো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা না সাপোর্ট করলে মোটিভেশনই নষ্ট হয়ে যাবে। আর কোনো যদি কিছু মন্তব্য থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবে। যারা চাইছো যে জিসপাতে এসে ক্যাম্পিং করবে বা ক্যাম্পে থাকবে, তার জন্য এই জায়গাটা বেশ ভালোই। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এপাশে ক্যাম্পিং, টোটাল ক্যাম্পিং এরিয়া। জাস্ট জিসপাতে কিছুটা ঢুকেই মানে শহর, মানে গ্রামটা জাস্ট ক্রস করে নিচে সাইডে নদীর ধারে, ওপরেও আছে ক্যাম্প। এবার তোমরা যা প্রেফার করো, খাবার দোকান সব আছে এখানে।